একটি গুণোত্তর ধারার দ্বিতীয় পদ -48 এবং পঞ্চম পদ 3/4 হলে ধারাটির সাধারণ অনুপাত কত? সাধারণ অনুপাত কত চাওয়া হয়েছে? অপশনে দেওয়া আছে 2/1, -2/1, 4/1, -4/1 বের করতে বলা হয়েছে। তো আমরা জানি গুণোত্তর ধারার পদের সূত্র কি? সাধারণ অনুপাত যদি আমরা প্রথম পদ যদি a হয় এবং সাধারণ অনুপাত যদি আমরা r ধরি, তাহলে পদের সূত্র a(r(n-1) এটা হচ্ছে পদের সূত্র। এখানে n হচ্ছে পদের সংখ্যা, n হচ্ছে পদ সংখ্যা। আবার বলি, গুণোত্তর ধারার পদের সূত্র হচ্ছে ar(n)(r)(n-1)। এখানে a হচ্ছে ধারাটির প্রথম পদ, r হচ্ছে সাধারণ অনুপাত, n হচ্ছে পদ সংখ্যা। তাহলে এই সূত্র থেকে আমরা কি বলতে পারি? তাহলে দ্বিতীয় পদের সূত্র যদি আমরা বলি, দ্বিতীয় পদ কত হবে? ar, দ্বিতীয় পদ 2, n এর জায়গায় 2, 2 - 1 ইকুয়াল কত হবে? -48। দ্বিতীয় পদ মনে রাখবেন। তাহলে ar 2 থেকে 1 বাদ গেলে কি 1 থাকে, r এর উপরে পাওয়ার 1 থাকলে তাই থাকে। সুতরাং ar সমান কত? ar সমান হচ্ছে -48। আমরা প্রথম শর্ত থেকে আমরা এটা পেলাম ar, অর্থাৎ a এবং r এর গুণফল সমান -48 পেলাম। আমরা যদি পঞ্চম পদের ক্ষেত্রে যাই, একই ক্ষেত্রে পঞ্চম পদের ক্ষেত্রে আমরা কি হব? ar 5 - 1 ইকুয়াল 3/4। ঠিক এখানে আমরা সমাধানটা করে নিই। পঞ্চম পদ ar 5 থেকে যদি 1 বিয়োগ করি, পাওয়ার 4 থাকে, পাওয়ার ar 5 থেকে 1 বিয়োগ করলে পাওয়ার 4 থাকে, ইকুয়াল 3/4। এখানে আমরা একটা জিনিস খেয়াল করি, এখানে আমরা ar কমন যদি নিই, ar কমন গেলে এখানে কি থাকে? r³ থাকে, এটা অবশ্যই বুঝতে পারছেন। ar⁴, এখান থেকে ar যদি আমরা কমন নিই, আলাদা করে লিখি, ar এবং r³ থাকে আমাদের, তাহলে এখানে কত হবে? 3/4। ar এর মান আমরা কত পেয়েছিলাম? -48। ar এর মান হলো -48 গুণন r³ সমান 4/3। তাহলে r³ সমান কত হয়? r³ সমান, এটা কি আছে? গুণ আছে, এটা আছে কি? গুণ। তাহলে অপোজিট কি হবে? ভাগ হবে। এটার সাথে এটা গুণ আছে, ভাগ হবে। তাহলে উপরে 3, নিচে হলো 4 × -48। এটা যদি আমরা কাটাকাটি করি, r³ সমান, এখানে 1 দিয়ে কাটা যায়, 1 দিয়ে কাটলে কত হয়? 16, 3 × 16 = 48। এটারে 3 দিয়ে কাটি 1, এটা কাটলে -16, 4 × 16 = 64, উপরে 1, নিচে -4 × 16 = 64। এখানে r³ সমান, এখানে হচ্ছে মাইনাসটাকে নিয়ে নিলাম 64, এখানে আর আছে কিউব। দেখুন সংখ্যার উপরে কিউব দিলে আমার 64 হয়। 4 × 4 × 4, 4 × 16, 4 × 16 = 64, 1/4। এর উপরে যদি আমরা কিউব দিই তাহলে হয়ে যায়, মানে ভিত্তি এটা কি হবে? উভয় পক্ষে কিউব, উভয় পক্ষকে যদি আমরা ঘনমূল করি তাহলে r সমান কত থাকবে? -1/4। সুতরাং আমার आंसर হচ্ছে -1/4। r এর মান হচ্ছে -1/4। থ্যাঙ্কস ফর ওয়াচিং।